আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম বরাবরের মতো। আপনারা অনেকেই বলেন যে ভাই ফেসবুকের ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব। আমাদের 5000 ফলোয়ার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়াচ টাইমটা এখনও আমরা ইনক্রিজ করতে পারতেছি না, বা আমাদের ওয়াচ টাইমটা সম্পূর্ণ হইতেছে না। তো আমরা সবাই জানি যে আমাদের ফেসবুকে মনিটাইজেশন পেতে গেলে আমাদেরকে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো অনেকের কিন্তু অলরেডি ফলোয়ারটা কমপ্লিট হয়ে গেছে। যাদের ফেসবুক আইডি থেকে কাজ করেন তাদের কিন্তু আপনারা যখন প্রফেশনাল মোডে কনভার্ট করবেন সাথে সাথে আপনাদের 5000 ফলোয়ার হয়ে যায়, যদি ফ্রেন্ড থাকে তো 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে যায়, কিন্তু আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয় না। ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কি করতে হবে, কি করলে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে? ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে একই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পারেন, কিভাবে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ নিয়ে এসে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন করতে পারেন। তো কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কি কাজগুলো করলে আপনাদের ওয়াচ টাইমটা খুব দ্রুত কমপ্লিট হবে। তো আপনারা সবাই জানেন 60 দিনের ভিতরে কিন্তু 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ করতে হয়। যাদের অলরেডি 5000 ফলোয়ার কমপ্লিট হয়েছে তাদের জন্য এই ভিডিও, যারা কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। ওকে, তো দেখুন আমি আপনাদের মাঝে স্ক্রিনটা শেয়ার করলাম। এখন আমি সরাসরি চলে আসছি ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত মিনিট ওয়াচ টাইম আছে, সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি তার জন্য ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের মনিটাইজেশনের যে টুলটা আছে সেটা চলে আসবে। এই যে দেখুন মনিটাইজেশন, আমি এখানে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর ক্যাটেগরিটা চলে আসবে। তো দেখুন এখানে ইনস্ট্রিম অ্যাড নামে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার অলরেডি 11,000 ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু একেবারে 175 মিনিট ওয়াচ টাইম আছে মাত্র। ঠিক আছে, কেননা আমি এই ফেজে ভিডিও আপলোড করি না, আপনাদেরকে বলছিলাম যে এই ফেজে একটা প্রবলেম আছে। তো আমি অলরেডি এই ফেজে কাজ শুরু করে দিচ্ছি। কিভাবে কাজ করি, কিভাবে আমি ওয়াচ টাইমগুলো কমপ্লিট করব, নেক্সট ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এই কাজগুলো করে কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট করব ইনশাল্লাহ। তো দেখুন এখানে কিন্তু ওয়াচ টাইম নাই। ঠিক আছে, তো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা আপনার ফেসবুক পেজ, যে আইডির মাধ্যমে আপনার এই ফেসবুক পেজটা আছে সেই আইডিটাকে আপনি লগ আউট করে দিবেন একেবারে। তো আমি চলে যাচ্ছি, চলে যাওয়ার পর আমি এই আইডিটাকে লগ আউট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আগে আমি আইডিটাকে সুইচ করে নিচ্ছি। আইডিটাকে সুইচ করে আমি এটাকে আগে লগ আউট করব। ঠিক আছে, লগ আউট অপশনে চলে আসলাম। এই যে দেখুন নিচে লগ আউট, আমি লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পর আমার এই আইডিটা লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই যে দেখুন লগ আউট করে দিলাম। এখন আমার অন্য একটা ফেসবুক আইডি আমি এখানে লগ ইন করবো, ফেজ না অন্য আইডি। ঠিক আছে, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু একই ফোন দিয়ে করতেছি। আপনারা যদি আলাদা আলাদা ফোন দিয়ে করেন তাহলে কিন্তু সবথেকে বেটার হবে, এবং কি অর্গানিকভাবে কিন্তু আপনারা ভিউজগুলো পাবেন বা ওয়াচ টাইমগুলো পাবেন। তো দেখুন আমার এখানে অন্য একটা আইডি আছে এমডি সুজন, আমি এটাকে লগ ইন করবো। এটাতে ক্লিক করলাম, আইডিটা লগ ইন হয়ে যাবে। একটু লোড নিচ্ছে। তো দেখুন আইডিটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আপনি যে ফেজের ওয়াচ টাইম কমপ্লিট করতে চাচ্ছেন বা যে আইডির ওয়াচ টাইম কমপ্লিট করতে চাচ্ছেন 60,000 মিনিট, আপনি সেই আইডিটাকে এখানে সার্চ করবেন। আমি সার্চ করতেছি টেক ফ্যামিলি। ওকে, টেক ফ্যামিলি 6.8। দেখুন আমার ফেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ফেজটা 1 নম্বর র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমার ফেজটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই ফেজে ক্লিক করব। এই ফেজে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমি এগুলোতে কিন্তু ওয়াচ টাইম নিয়ে আসবো। ঠিক আছে, এই যে দেখুন এই ভিডিওগুলো আছে এগুলোতে আমি ওয়াচ টাইম নিয়ে আসবো। আমি অলরেডি ভিডিও আপলোড করে রাখছি, আপনারা আপনাদের মতো করে আগে ভিডিওগুলো আপলোড করে রাখবেন। ঠিক আছে, তো এই ফেজের এখন আমি এই আইডি দিয়ে কী কাজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সার্চ বারে ক্লিক করবেন, অটো অ্যাপ্রুভাল গ্রুপ। ঠিক আছে, এটা লিখে জাস্ট সার্চ দিবেন। আপনারা নামটা স্ক্রিনশট দিয়ে রাখুন বা নোট করে রাখুন। ঠিক আছে, আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অসংখ্য গ্রুপ চলে আসবে যেগুলো অটো অ্যাপ্রুভাল। ঠিক আছে, আপনি এখানে জয়েন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিকোয়েস্টটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করব, উপরে যে গ্রুপটা আছে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে জয়েন বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করবেন। আমি জয়েন বাটনে ক্লিক করে দিলাম। জয়েন বাটনে ক্লিক করার পর আমি কিন্তু এই আইডি থেকে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। এখানে দেখুন 33,000 মেম্বার্স আছে। ঠিক আছে, তো এখানে যদি আমি আপনাদের একটু নিচে দেখাই, এখন কিন্তু অসংখ্য মানুষে তাদের ভিডিওকে এখানে শেয়ার করতেছে বা নিজের ভিডিওটাকে এখানে অন্য আইডির মাধ্যমে শেয়ার করে দিয়েছে। তো আপনার কাজ হবে জাস্ট এই গ্রুপগুলোতে আগে জয়েন হয়ে সরাসরি আপনি চলে যাবেন কোথায়,
আপনার যে ফেজটা আছে, যে ফেজের বা যে আইডির ভিডিও আপনি ভাইরাল করতে চান বা ওয়াচ টাইম আনতে চান, সেটাকে সার্চ করে নেবেন। আমি তো আগে সার্চ করে নিছি, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন একটা ভিডিও, এটাকে আমি শেয়ার করব প্রথমত। এই যে দেখুন শেয়ার অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে একটা অপশন আছে শেয়ার টু এ গ্রুপ, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এই আইডি থেকে যে গ্রুপগুলোতে অ্যাড আছি, যে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে, সেগুলো কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন অটো অ্যাপ্রুভাল গ্রুপটা আমি মাত্র যেটাতে জয়েন হলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আর আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি চাইলে আপনার মতো একটা টাইটেল দিয়ে দিতে পারেন। যদি টাইটেল দেন তাহলে ভালো কথা, টাইটেল নাও দিলে সমস্যা নেই, আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। আমি আপাতত আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি টাইটেল দিচ্ছি না, তো আমি সরাসরি এটাকে পোস্ট করে দিব, ঠিক আছে। এই যে পোস্ট অপশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা গ্রুপে পোস্ট হয়ে যাবে বা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো 33,000 ফলোয়ারের মধ্যে অন্তত 1,000, 2,000, 3,000, 5,000 ফলোয়ার, তো 5,000 মানুষে তো আপনার ভিডিওটাকে প্লে করবে বা দেখবে। সেখান থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে, এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। আপনি যদি আলাদা আলাদা ফোন থেকে করেন, আলাদা আলাদা ডিভাইস থেকে করেন, তাহলে কখনো ফেসবুক বুঝতে পারবেন। আপনারা একটা ফোন দিয়ে যদি করেন তাহলে অসুবিধা হতে পারে। আমি আপনাদেরকে একটা ফোন দিয়ে দেখিয়ে দিলাম। আমি একটা গ্রুপে অ্যাড হলাম, আপনারা কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে নেবেন, 4টা, 5টা, 10টা, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ, ঠিক আছে, লিখে সার্চ করবেন। আমি অলরেডি কিন্তু এটাতে জয়েন হয়েছি, ঠিক আছে। আমি চাইলে এখন ভিজিট করতে পারবো। এই যে এখানে আছে, আমি এটাতে জয়েন হয়ে নিব। এটাতে 25,000 মেম্বার আছে। আপনারা দেখে দেখে যে গ্রুপগুলোতে বেশি মেম্বার আছে বা অতিরিক্ত মেম্বার আছে সেই গ্রুপগুলোতে অ্যাড হবেন, জয়েন হবেন। দেখুন জয়েন বাটন, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি আমি জয়েন হয়ে যাবে। ঠিক সেম সিস্টেমে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলোকে এখানে শেয়ার করে দিতে পারেন। শেয়ারের মাধ্যমে যে ভিউজগুলো আসবে, সেগুলো যে ওয়াচ টাইমগুলো আসবে, সেগুলো আপনার পেজে কাউন্ট হবে। আপনার ওয়াচ টাইম খুব দ্রুত 10 দিনের ভিতরে আপনি চাইলে আপনার ওয়াচ টাইমগুলোকে কমপ্লিট করে নিতে পারেন। 60,000 মিনিট ওয়াচ টাইম 10 দিনের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। এভাবে যদি কাজ করেন, দেখুন আপনারা অনেকে বলতে পারেন ভাই এভাবে কাজ করলে কোনো প্রবলেম হবে কি না। ভাই কোনো প্রবলেম হবে না। এখানে দেখেন অসংখ্য মানুষে তাদের ভিডিওকে শেয়ার করতেছে, ভাইরাল করতেছে। ভাই আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে বা ফেসবুকে কাজ করবেন, তখন আপনাকে কেউ হেল্প করবে না। আপনার ভিডিও প্রথমত আপনাকেই ভাইরাল করতে হবে। তো আপনারা অনেকে বলবেন যে ভাই ভিডিও ভাইরাল করার পিছনে আমাদের কোনো হাত নেই, এটা মানুষই ভাইরাল করবে বা মানুষের হাতে। হ্যাঁ ভাই, যদি অন্য কোনো ইস্যু হয়, যে ধরনের ইস্যুগুলো আমাদের বাংলাদেশে ভাইরাল থাকে, এই বিষয়গুলি কিন্তু ভাইরাল হয় মানুষের দ্বারাই, বারবার ক্লিক করে মানুষের দ্বারাই কিন্তু ভাইরাল হয়। কিন্তু আপনি যখন একটা ফেসবুক পেজে নতুনভাবে কাজ করবেন, আপনি টাকা ইনকাম করার আশা নিয়ে আপনি সামনে এগোবেন, তখন কেউ আপনাকে হেল্প করবে না। আপনার নিজের ভিডিওকে নিজে ভাইরাল করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। আপনি যখন আপনার ভিডিওগুলোকে এভাবে আলাদা ডিভাইস থেকে শেয়ার করে দিবেন, আপনার ভিডিও একটা না একটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে। আর ওয়াচ টাইমগুলো একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু কোনো ব্যাপার না, আপনি 10 দিনের ভিতরে চাইলে ইনক্রিজ করতে পারেন। তো দেখুন এখানে অসংখ্য মানুষে কাজ করতেছে, ঠিক আছে, শুধু আমি আপনি না, অসংখ্য মানুষে কাজ করতেছে। কেননা বর্তমানে অনলাইন এবং ফেসবুকে অনেক অনেক কম্পিটিশন, প্রতিটা ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর আছে। সবাই চাচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে, সবাই চাচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে। সো একটু কম্পিটিশন যেহেতু বেশি, সেজন্য আপনারা আপনাদের পেজটাকে গ্রো করানো বা ভাইরাল করানো, ওয়াচ টাইমগুলো কমপ্লিট করাটা একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে এই নিনজা টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছে, আপনারা আলাদা ডিভাইস থেকে কাজগুলো করবেন। তো ভিডিওতে একটু বেশি কথা বলি, যার কারণে দুঃখ প্রকাশ করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের বুঝতে যেতে কষ্ট না হয়, যার কারণে আপনাদেরকে বারবার বুঝিয়ে বলি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কীভাবে ফেসবুকের ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কীভাবে আপনাদের ভিডিওকে ভাইরাল করবেন। এভাবে যদি কাজ করেন ভাই, আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।